পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না। আমার বাবার অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগেছিল, তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনোদিনই। পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী। যে পুরুষ বন্ধু কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আমি ঢাকা থেকে সুদূর বগুড়া পর্যন্ত গেলাম, সারা রাত ট্রেনে একসাথে থাকলাম, সে চাইলেই তো আমার সুযোগ নিতে পারতো। কই, নেয়নি তো। পুরুষ মানুষ কখনো সৎ হতে পারে না। আমার বাবা প্রকৌশলী ছিলেন, প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন, কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন, অথচ জীবনে 1 টাকাও ঘুষ নেননি। যার ফলশ্রুতিতে মৃত্যুর আগে তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত পাততে হয়েছিল। সেই বাবা নামক মানুষটিকে আমি অসৎ ভাবতে পারি কি করে? পুরুষ মানুষ মানেই দুশ্চরিত্র। একদিন ঝুম বৃষ্টির ভেতর এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। নীল সেলফোনের রিকশার সামনে অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি। ওই বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটি চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারতো। ওই, দেয়নি তো। পুরুষ মানুষ শুধুই স্বার্থপর। কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমাকে বসতে দিয়েছে। যে অচেনা অজানা পুরুষ মানুষ জায়গা ছেড়ে দেয়, সেই পুরুষকে আমি স্বার্থপর ভাবতে পারি কিভাবে বলুন? পুরুষ মানুষকে ঠিক ভরসা করা যায় না। আমার বাবার অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর আগ পর্যন্ত 7-8 বছর চাকরি ছিল না। টানাপোড়েনের সংসারে বাবার কাছে যখনই টাকা চাইতাম, চোখ বন্ধ করে জানতাম নিজে না খেয়ে থাকলে আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করে দেবে। সেই বাবা নামক পুরুষটিকে আমি ভরসার অযোগ্য ভাবি কি করে? পুরুষ মানুষ মাত্রই বদনজরে তাকায় মেয়েদের দিকে। একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সাথে সন্ধ্যাবেলায় রিকশায় চড়ে যাচ্ছিলাম। সে হঠাৎ করে বলল, তোমাকে 1 মিনিট দেখতে দেবে? আমি জানি আজ অবধি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ তাকায়নি। সব পুরুষের নজরে কামলালসা থাকে না। আমি বিশ্বাস করি পুরুষ মানুষ সম্মান করতে জানে না। এক পুরুষ আমাকে ভালোবাসে, একতরফা ভাবেই ভালোবাসে। তাকে কোনোভাবেই আমি আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না বলে খুব অপমান করছিলাম। সে মাথা পেতে সব অপমান সহ্য করছিল। তখন আমার রাগ আরো বেড়ে গিয়েছিল। কেন সে আমার কোনো কথার প্রতিবাদ করছে না? সে আমাকে চমকে দিয়ে বলল, নারীরা তো দেবী হয়, দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতে নেই। পুরুষ মানুষের কথা রাখতে জানে